নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পবাড়ি থেকে পল্লবী। গল্পবাড়িতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ গল্পবাড়ির প্রথম পর্ব। আজ অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। সকালেই একটা কাজ ছিল, কাজটা সেরে চলে গেলাম আমার গন্তব্যে। ডিসেম্বর মাসে এক্সিবিশন আছে আমার, তাই ক্লাবের সাথে কথা বলতে গিয়েছিলাম। আজ ভীষণ রোদ, ক্লাবের ভেতর যাব বলে ছাতাটাও বন্ধ করে নিলাম। সমস্ত কথাবার্তা সেরে মাঠের ভিডিও করে ফিরে এলাম বাড়িতে। এদিকে অনেক দিন ধরেই গুনগুন বায়না করছিল ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, আর আজকে সন্ধ্যেটা আমার ফাঁকাই ছিল, তাই ওকে বললাম তোকে আজকে পাটুলি থেকে ঘুরিয়ে আনি। বলে আমরা সবাই মিলে গুনগুনকে নিয়ে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম আমরা পাটুলি। এই যে এখানে দেখতেই পাচ্ছ গুনগুন হাঁটতে হাঁটতে ও হাঁপিয়ে গেছে, তাই ও আবার ডাকছে আমাদের সবাইকে পিছনের দিকে যে আসো তাড়াতাড়ি। আমরা পাটুলি যারা গেছি বা তোমরা যারা পাটুলি গেছো তারা কিন্তু পাটুলি তোমরা জানো যে পাটুলি কত সুন্দর। আর আমারও অনেক দিন ধরে পাটুলি যাওয়া হয়নি, তাই পাটুলি যাওয়ার পথে দেখলাম অনেক নতুন নতুন লাইট। আমি গুনগুনকে হাত ধরে রাস্তাটা পার করালাম। পার করে আমরা ওই পাশে পাটুলির দিকে কিছু ফটো আমরা তুলতে যাচ্ছিলাম। এগিয়ে গেলাম পাটুলির দিকের আর একটু সামনের দিকে আমরা এগিয়ে, যেখানে নচিকেতার চা আছে। পাটুলিতে গিয়ে গুনগুনের অনেক গল্প। হাঁটতে হাঁটতে আমরা বসে পড়লাম একটা ফাঁকা বেঞ্চ দেখে। আজ পাটুলিতে প্রচুর লোক ছিল, প্রতিদিনই লোক থাকে, আজও ছিল প্রচুর লোক। আমরা কিছু ফটো নিলাম, সেলফি তুললাম। সেলফি তোলার পর দেখলাম একজন ঘটি গরম নিয়ে যাচ্ছে, তাই আমরা ঘটি গরম নিয়ে আমরা খেতে শুরু করে দিলাম। বেশ টেস্টি হয়েছিল ঘটি গরমটা। তারপরে ঘটি গরম খেয়ে আরও কিছু ফটো আর ভিডিও আমরা শ্যুট করলাম। শ্যুট করার পর এই যে আবির ভাইয়া যাচ্ছে, আবির ভাইয়াকেও গুনগুন আজকের ভিডিওর মধ্যে নিয়েছে। কিছু ফটো নিলাম, আর এই সমস্ত ভিডিওগুলো করেছে আজকের গুনগুন। ভিডিও নিয়ে আমরা টুকটুক করে হেঁটে যাচ্ছিলাম পাটুলির যেদিকে নচিকেতা চার টি স্টলটা রয়েছে সেদিকে আমরা এগিয়ে গেলাম। এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ একটা দুর্গা মূর্তিও রয়েছে। পাটুলিতে গেলে কিন্তু এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে বা তোমাদের চোখে পড়বে। এগিয়ে যাওয়ার পর গুনগুন বলল মকটেল স্টলে যাবে, ওর সবচেয়ে পছন্দের কাউন্টার। তো তারপর গুনগুনকে আর আবিরকে নিয়ে চলে গেলাম ওদের মকটেল অর্ডার দেওয়ার জন্য। মকটেল অর্ডার দিয়ে খেতে শুরু করলো গুনগুন। গুনগুনকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, গুনগুন বলল দারুণ। তোমরা যারা পাটুলি গেছো তারা তো জানোই পাটুলিতে বেশ ঘোরার জায়গা আছে, এছাড়াও অনেক সেলফি তোলার জায়গাও রয়েছে। আর যারা তোমরা পাটুলি যাওনি তাদেরকে বলবো তোমরা একবার ছুটির দিনে ঘুরে এসো, বেশ ভালো লাগবে। কাছে পিঠে একটা ঘোরার জায়গা ছোটোখাটো। আর তোমরা যারা কলকাতার বাইরে থাকো তাদের বলবো তোমরা যদি কলকাতায় আসো তাহলে অবশ্যই একবার পাটুলি থেকে তোমরা ঘুরে যাও, বেশ ভালো লাগবে। আমরা কিন্তু মাঝে মধ্যেই পাটুলিতে যাই আর এই রকম একটা ছোট্টখাট্ট আনন্দ করি, কিছু টুকটাক খাবার খাই, খেয়ে সবাই মিলে একটু আনন্দ করি, সেলফি নিই, একটু ভিডিও করি, তারপরে আমরা আবার বাড়ির পথে রওনা হই। এখানে দেখতে পাচ্ছ গুনগুনের এখনও মকটেলটা খাওয়া শেষ হয়নি, ও এখনও খেয়ে যাচ্ছে। তারপরে আমরা একটা টোটো বুক করি বাড়ি ফেরার জন্য। টোটোতে বসে গুনগুন খাচ্ছিল কটন ক্যান্ডি, আর আবি ভাইয়াও তখন কিছু একটা খাচ্ছিল। তোদের বললাম তোদের কেমন লাগলো ঘোরাটা, ওরা বললো বেশ ভালো লেগেছে। এই ছিল আজকের আমাদের গল্পবাড়ির প্রথম পর্ব। আশা করি তোমাদের যদি গল্পবাড়ির গল্প ভালো লেগে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবে। আজ গল্পবাড়ির প্রথম পর্ব এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।